আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে আমি আটা মেখে নিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে একটু চিনি দিয়ে দিব। চিনি দিয়ে পরোটা বানালে অনেক মজা লাগে খেতে। আর তেল দিয়ে মাখলে মানে খামিরটা অনেক সুন্দর হয়। তো আমি আগে পরোটা বানাতাম, একদম বেলান ফিরা নিয়ে আটা নিয়ে বসে পড়তাম মাখার জন্য। বানালে পুরা মানে মেঝা ভরে যেত, এতই খারাপ লাগতো। তখন আমার পরোটা রুটি বানাতে একটুও ভালো লাগতো না। আর এখন আমি পরোটা বানাই শুধু তেল দিয়ে, কোনো আটা না। মানে খামিরটা করার পরে আটা দিয়ে অনেকে বেলে, আমি আটা দিয়ে বেলি না, একদম তেল দিয়ে বেলি। এটা আমি শিখছি আমার দেবরের কাছ থেকে। ও ও আগে আমাকে এরকম করে বলতো, আমি পারতাম না, মানে মেলতোই না, এরকম অবস্থা। তারপর ওর কাছ থেকে শিখছি, এখন আলহামদুলিল্লাহ আমি তেল দিয়েই বানাই। তো আমার চাই শেষ বলে, তুই কেমন করে এরকম করে পরোটা বানাস তেল দিয়ে শুধু বেলিস? তো এই তো আমার গাছের হচ্ছে পুঁই শাক পেরে নিয়ে আসছে। এগুলা দিয়ে আজকে ডাউল দিয়ে রান্না হবে। মানে ডাল দিয়ে, মানে আমরা বলি খটখটি আর কি নওগাঁর ভাষায়। পেঁয়াজের পাতা এটা, আর হচ্ছে আলু ঝুরি করে দিয়ে পেঁয়াজ দিয়ে পাতা দিয়ে রান্না করব একটা। এটা ডাল ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, সাদা ফল, তারপরে আপনার ডালচিনি, তেজপাত এগুলো দিয়ে সিদ্ধ করে নিব আগে, সেজন্য কেটে কেটে নিয়েছি। একটা ভিডিওতে বলেছি আপনাদেরকে যে আমি এভাবে বলে দেই এই কারণে যে আপনাদের ভাইয়া এরকম করে রান্না করে আমার রান্না দেখে দেখে, সেজন্যই মনে কিছু নেবেন না, কারণ সবাই রান্না করতে পারেন। তো হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম। এখানে মশলা বাটাও দেওয়া যাবে, কারণ এখানে হচ্ছে আমি পুঁইশাকের পাতা অ্যাড করব, তো এই জন্য মশলা বাটা দিবেন, অনেক মজা লাগবে। তো তারপরও বলবো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে আমার কাছে। আর এটা সবচেয়ে প্রিয় হচ্ছে আপনাদের ভাইয়া, এই রান্নাটা খুব পছন্দের রান্না। উনি খুব পছন্দ করে এই রান্নাটা, মজা করে খায়। তো রান্নাটা প্রায় শেষের দিকে। এটা কিন্তু আবার বাগার দিতে হবে। এক্সট্রা পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এটা হচ্ছে এখন আবার আমি বাগার দিয়ে নিব। আর বাগারে দিব ডাল সম্বারা, কিন্তু সবাই আপনারা হয়তো জানেন ওটার নাম হচ্ছে পাঁচফোড়ন, কিন্তু আমাদের নওগাঁর আঞ্চলিক ভাষা ওটা হচ্ছে ডাল সম্বারা। এখন ডাল সম্বারা দিয়ে আমি তেলানি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আলু ঝুরি করে রাখছি, তারপরে কাঁচা মরিচ দিয়ে আজকে তরকারিটা রান্না করব। তো এই তো এটা বাগার হয়ে গেছে, এই রান্নাটা আমার শেষ। এখন আমি চলে যাব এই রান্নাতে। তো বেশি কিছু না, এই তো। আর বাঙালিরা তো সবসময় মাছে ভাতে বাঙালি, মাছ তো থাকতেই হবে। দু একদিন মাছ রান্না না করলেই কিন্তু কেমন জানি মনে হয়। এই তো হলুদ লবণ দিয়ে দিলাম, মশলা বাটা দিয়ে দিব। আর এখানে কাঁচা মরিচ ব্যবহার করতেছি আজকে। আর এখানে হচ্ছে পেঁয়াজের পাতা দিয়ে দিয়েছি, আর আলু ঝুরি করে নিয়েছি, মাছ দিয়ে এটা রান্না করব। তো তেল দিয়ে দিয়ে ভালো করে মাখা ঝাঁকা করে নিব, ভালো করে হাতেই অনেক মানে নরম হয়ে যাবে। এরকম করে মাখা তরকারি খেয়ে দেখবেন, কারণ শহরের ভিতরের মানুষেরা খুব একটা এরকম হাতে মাখা তরকারি মানে পছন্দ করে না, কিন্তু খেয়ে দেখবেন এরকমকে মাখায় অনেক মজা লাগে। আর শীতের সময় বিশেষ করে আর বেশি মজা লাগে। তো মাছগুলো কাঁচা মাছ দিয়ে দিচ্ছি আজকে, মাছগুলো ভাজবো না, একদম কাঁচা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর রান্নাটা শেষবারের মতো দেওয়া হলো না।